কে থাকে? ও ঘরে আছি মানে মেয়ে, তাই তো? মেয়েকে নেয়নি ঘরে, ওটি আছে দুটো লাতনি এটি পড়ে। মেয়েকে নেয়নি ঘরে কেন? লাইন কলকাতা না যদি লাই কি করো? হ্যাঁ, কুমিরের হাতে আমরা কতবার পড়েছি, দেখেছি। উবরে উবরে উঠে থাকে, আমরা দেখে কুমির দেখে আমরা এই ডাং নিয়ে সব পালিয়া, ওপরে কুমির আসতে পালিয়া বল, তাড়াতাড়ি লোক উঠে তো আবার গিয়ে অন্য জায়গায় গিয়ে আবার নৌকা। আচ্ছা, আপনি আর আপনার মেয়ে এইরকম কাজ করেই সংসার চলে? কি করবো, খুব করুণ পরিস্থিতি আপনাদের। সুন্দরবন কি? সুন্দরবনের অ্যাকচুয়াল কথাটা হচ্ছে জলে কুমির ডাঙায় ভাগ। ডাঙ্গা একদম পারফেক্ট সুন্দরবনের জন্য এই কথাটা মানে প্রযোজ্য যদি মাছ ধরতে যান। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কার্জন কিক নদীর পাশ থেকে পাথর প্রতিমার যুধিষ্ঠির জানা ফেরিঘাটে এখন দাঁড়িয়ে আছি। আমরা এই ঘাটটা পার হয়ে যাব এফ প্লট, তবে ওই দিকটায় আমরা যাব। এটার নাম বড় রাক্ষসখালী। তো এফ প্লট বলে সুন্দরবনে কোনো জায়গা নেই, এইখানকার মানুষই বলছেন, সেটাও আপনাদের দেখাবো। আমরা বড় রাক্ষসখালী যাব এবং সেই জায়গার মানুষের জীবনযাপন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ভূপ্রকৃতি, সৌন্দর্য সমস্তটাই থাকবে ভিডিওর মধ্যে দিয়ে। খুব তথ্য সমৃদ্ধ হতে চলেছে ভিডিওটি, স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, এই নদীতে কুমির দেখা যায় কাকা? ভীষণ আসে? আছে আচ্ছা, মানে আজকে দেখতে পারবো যদি যাই এদিকে? এটা কোথায় এখন না না না, এটা এ ফাঁকার জায়গা হচ্ছে ওখানে সেটিটা সত্যি নাই। আচ্ছা আচ্ছা, আরে ওখানে আছে টিকট, আছে আছে, রোদ সেধারে ভালো আছে, মানে এইরকম উপরে উঠে রোদ খায়। ঠান্ডার সময় না, ঠান্ডা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাপরে বাপ, এই নদীতে নাকি কুমির রয়েছে। বাঘ টাক আছে নাকি এদিকে? বাঘ নেই, শুধু কুমির রয়েছে। আচ্ছা আচ্ছা, তো দেখি কুমির দেখা যায় নাকি আজকে। এটা হচ্ছে মাছ ধরতে গেছিলো এই ট্রলারটা। তো মাছ ধরতে গেছিলো মোটামুটি, এখানে ট্রলার যদি মাছ ধরতে যায় অনেক দিন ধরে যায়, মোটামুটি 10 থেকে 12 দিন 15 দিন এরকম পেরিয়ে যায়, তারপর ফেরে। তা আপনাদের বাড়ি রাক্ষসখালী? না, আপনার বাড়ি বড় রাক্ষসখালী। ওই খেয়া পেরোলেই বড় রাক্ষসখালী নাম হয়েছে কেন? বড় রাক্ষসখালী নাম হয়েছে একটা দেশের নাম, যেমন সূর্যপুর, বনসমনগর, পাথর প্রতিমা। এই কি পাথর শুধু এখানে মানুষ নেই, শুধু পাথরের বাস না, একটা জায়গার নাম পাথর প্রতিমা। আপনাদের রাক্ষসখালী তেমন? হ্যাঁ, বড় রাক্ষস ঠাকুর ছিল নাকি আগে? না না না, বাপের জন্মে শুনি না, দেখি না, আর শুনিও না কানে। দাদু ঠাকুমার কাছেও শুনি না যে রাক্ষস ছিল এদেশে, মানুষ ধরে ধরে খেত না। আচ্ছা আচ্ছা, এমনটাও না। শুনে হাসি লাগছে কথা, বেশ মজার ছলে বলছে, কিন্তু বাস্তব কথা বা সত্যি কথা? সত্যি কথা। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের এখানে তো, আপনি তো এখানকার বাসিন্দা। হ্যাঁ। মোটামুটি আপনার বয়স কত? আমার বয়স 60। 60 বছর বয়সে বাঘ টাক দেখেছেন? অনেক দেখি, অনেকবার, একদম জীবন্ত বাঘ দেখেছি। ইঞ্জিন ম্যান স্টার্ট হয়ে গেছে, এখন আর কিছু শোনা যাচ্ছে না। আমরা ওই পাশে গিয়ে আপনার সাথে কিছু কথা বলি। আচ্ছা, যাবেন কত? যাবো একদম সৈকতের দিকে। মানে দক্ষিণে যাবেন কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ভ্যানে বসে যাওয়া যাবে। তো এখন ভাটা শেষ হচ্ছে আর জোয়ার আসা শুরু হয়েছে, আর পুরো জোয়ার আসলে এই যে চরগুলো জেগেছে, চরগুলো পুরো ওই পর্যন্ত চলে যাবে। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সুন্দরী গাছ, ওই পাশেরগুলো বান গাছ বড়গুলো, ছোটোগুলো এদিকে সুন্দরী গাছ, আর এখানে হচ্ছে শ্বাসমূলও দেখা যাচ্ছে সুন্দরী গাছে। তো আমরা এখান থেকে উঠবো, উঠে সামনের দিকে যাব, গিয়ে আমাদের ইঞ্জিন ভ্যান বা টোটো ধরে যেতে হবে। এই কাকুর সাথে দেখা হলো, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনাদের গ্রামে ঘুরতে এলাম। ঠিক আছে, আমাদের গ্রামে একটু ঘুরুন। আচ্ছা, আপনাদের এই যে দ্বীপটা, পুরো দ্বীপের নামটা কি? ক্ষেত্রমোহনপুর অঞ্চল, ব্রজবল্লভপুর। আর বড় রাক্ষসখালী তো পুরো দ্বীপের নাম? হ্যাঁ, বড় রাক্ষসখালী। এফ প্লট বলে কি কোনো প্লট আছে? এল প্লট এদিকে নেই। এল না, এফ 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 প্লট বলে কি কোনো প্লট আছে এদিকে? এফ প্লট না, এল প্লট বলে। এল প্লট ওইদিকে আছে? ওইদিকে আছে। এফ প্লট বলে কোনো প্লট নেই? না। আচ্ছা আচ্ছা, জি প্লট আছে। জি প্লট ওইদিকে রয়েছে। না, জি প্লট এই রাস্তায় গিয়ে পেরোলে হবে, পেরোলে আবার নদী পেরোতে হবে। আচ্ছা আচ্ছা, এটা বড় রাক্ষসখালী। আর ছোট রাক্ষসখালী ওইদিকে? আমাদের এইদিকে এই সাইডে একই অঞ্চলের মধ্যে ওটা আছে। আচ্ছা আচ্ছা, একই অঞ্চলের মধ্যে। তো ঘাট পাড়েও চলে এসেছি, এখান থেকে টোটো বা ইঞ্জিন ভ্যানে করে আমরা যাবো ব্রজবল্লভপুর। ব্রজবল্লভপুর হচ্ছে এই বড় রাক্ষসখালীর মেন বাজার। সেই ব্রজবল্লভপুর থেকে বিভিন্ন দিকে যাওয়া যায়। তো একটা জায়গায় এসেছি, এই জায়গাটার ভিউ হচ্ছে অসাধারণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা। মানে একটু পর যখন জল চলে আসবে বা জোয়ার চলে আসবে, এই অংশগুলো পুরো জলে পরিপূর্ণ হয়ে যাবে। আর এই যে খাড়িগুলো রয়েছে, দাদা বলল যে জোয়ারের সময় এখান থেকে আর কি ওই কুমির এদিকে প্রবেশ করে, এই খাড়ি বা খাল দিয়ে কুমির প্রবেশ করে। এখন ভাটার জন্য ওদিকে এখন কিছু নেই। আর এই অংশগুলোতে আমি যদি আরেকটু সামনের দিকে এগোই, পুরো পেরি কাদা,
এরকম খাড়ি চলে গেছে, এরকম এসে এরকম বেঁকে চলে গেছে, আর এইদিকেও কিছু অংশ রয়েছে। তো দারুণ লাগছে এই অংশটা, বা এই জায়গাটার ভিউজটা খুব সুন্দর লাগছে। মানে সুন্দরবনের একদম কোর এরিয়ার ভিউ বলা যায় এটাকে। শ্বাসমূল হয়ে রয়েছে এদিকে, শ্বাসমূল বেরিয়ে বেরিয়ে রয়েছে পুরো অংশগুলোতে। আর ওদিকে কিছু কিছু জায়গা যেখানে নিচু জায়গা সেখানে পেরিকাদা হয়ে রয়েছে, আর ওই দিকটা সম্পূর্ণ এরকম জঙ্গল। আপনি ধানগুলো কেটে কেটে রাখছেন, তাই তো? কাঁচা ধান, জল আছে মানে গোড়া পচে গেছে নাকি? না না, তোলা ফেলবো। তা কাঁচা ধান তুলে ধান পাবেন এখানে? ওরে বাবু, খানিকটা জায়গা 3 কিলো ধান ফেলবো, খানিকটা জায়গা 5 কিলো ধান না, কম হবে। কিন্তু আমার তোলাটা এই বাদায় জলটা আজ তোলা করে দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ওই পাশেগুলো সব শুয়ে পড়েছে, তো কিছুই পাবেন না তাহলে। পড়েছে, জল আছে, এই জলটা থাকলে তোলাটা ফেললে আমার এখন আর জল লাগবে না, মানে পুকুরে জল লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জলটা কমাচ্ছে, এই জলটা কমাচ্ছে, এই যে হ্যাঁ অনেকটা রয়েছে। মানে 3 কেজি ধানের মতো আমি কাটবো। আচ্ছা, কেটে ওখানে কি করবেন? কাটা খালি তোলা ফেলবো। তোলা, আচ্ছা ধানের তোলা ফেলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা ধরো, আর এ পাকতে গেলে হুম, অনেক দেরি হয়, তখন জল আসে। তখন জল থাকবে না, এটা পুকুরে জল তুলে ফেলতে হবে। না, জল ফেলতে হবে বলতে, জল থাকবে, এই জল শুকনো হবে আর ধানও পাকবে, আর আমার দেরি হয়ে যাবে তোলা। আচ্ছা, তো কাঁচা পাকা ধান, কাঁচা পাকা ধান যদি তোলেন, কাঁচা ধানগুলো পাবেন না তো? না, তোলাটা যদি ধরুন গঙ্গা হুম, 4.5 মাসের ধান, এবারে যদি আমি এইটা যদি এই জল থাকতে থাকতে এই তোলাটা করে নিতে পারি, আচ্ছা তাহলে এই জলটা আমার কম লাগবে রোয়ার সময়, আচ্ছা, বয়স হয়ে যাবে, বয়স হয়ে যাবে। এটা কি গঙ্গা ধান? না না, এটা গঙ্গা না, গঙ্গাটা করবো আর কি, গঙ্গাটা করবো। আচ্ছা আচ্ছা, আর এটা তো আগো সন্তোষী সন্তোষী সন্তোষী। আচ্ছা, এদিকে ওই বাঁশকাঠি, মিনিকেট এগুলো হয় না? মিনিকেট ফেটিকার ওগুলো তো ফরটি যায়। আচ্ছা, পরে অনেকে তো নিয়ে আসে। আমরা বাবু এই কম জায়গা ভাত খাবো বলে গঙ্গা ফঙ্গা করি। আচ্ছা, ও গঙ্গাটা ফলনও খারাপ না, সার্ভিস ওর কম লাগে, পোকা ধরে কম, আচ্ছা, গঙ্গায় পোকা ধরে কম। কম গায়ে পোকা ধরে কম, আর ভাতটা খেতে ভালো লাগে। আচ্ছা, আর ওর পুরা যে মুরগি হাঁস টাঁস গুলো খায় তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাদে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করেন, আসছি তাহলে। এই হচ্ছে ব্যাপার। তো কাঁচা পাকা ধান রয়েছে, অর্ধেক কাঁচা অর্ধেক পাকা তুলে ফেলছেন উনি। মানে এরও আবার অনেক রকম হিসেব রয়েছে, মানে কাঁচা পাকা ধান তুললে অর্ধেক পাওয়া যাবে, অর্ধেক পাওয়া যাবে না, এরকম একটা হিসেব রয়েছে। আবার কিছুটা অংশ ধান তুলে কেটে ওখানে ধান তোলা করবে। তোলা ধান বলতে ধানের ওই বীজ রুয়ে ছোটো ছোটো ধান গাছ যেগুলো হয়, যেগুলো পরবর্তীকালে আবার পোতে বিভিন্ন জায়গায় সেগুলো করবে। সেই হিসেব অনুযায়ী আবার ওনার লাভ হচ্ছে, ওর জন্য উনি কাঁচা পাকা অবস্থাতেই ধান কেটে ফেলছেন। তো সামনে যাচ্ছি, ডান দিকে সম্পূর্ণ ধানের ক্ষেত, ওইদিকে পানের বরজ রয়েছে কটা, আর বাঁদিকে এরকম জাল বুনছে কাকু বসে। আর এটা হয়তো চাষ করবে জন্য এরকম করেছে। সুন্দরবনে এটা পুরোপুরি নদীমাতৃক এলাকা, মানে নদীর ওপর নির্ভর করেই এই সুন্দরবনের 70 থেকে 80% মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন। ওর জন্যে মাছের জাল রয়েছে, মাছের জাল বোনা, মাছ ধরা। আমরা সুন্দরবনে অনেক ভিডিওতে দেখি মাছ ধরার ভিডিও, মানে এই মাছ ধরার বিষয়টা সুন্দরবনে সবচেয়ে বেশি। আর সেকেন্ড যদি কোনো জীবিকা হয় সেটা হচ্ছে চাষবাস। সুন্দরবনের বেশিরভাগই মাটির বাড়ি। মাটির বাড়ি বলতে ওই বাঁশের চটা টটা দেওয়া, মাটির প্রলেপ দেওয়া, আর এরকম ছোট্ট ছোট্ট ঘরও রয়েছে কোথাও। আর এদিকে জানলায় নেট দেওয়া থাকে, নেট দেওয়া রয়েছে এখন। আর এই দিকটা ভেজা, গেলে পুরোপুরি ভিজে যাব। এই হচ্ছে ছোট্ট ঘর, এটা বেসিক্যালি রান্নাঘর আর পশু রাখার জন্য ঘর, বা গরু ছাগল রাখার জন্য ঘর আর রান্নাঘর হিসেবে ব্যবহার করা হয়। আর থাকার ঘর এরকম পুরোপুরি মাটির তৈরি, ওপরে অ্যাসবেস্টস দেওয়া থাকে। অ্যাসবেস্টস দেওয়ার একটাই কারণ, টিন দিলে নদীর পাশে বাড়ি, টিন দিলে হাওয়ায় বা ঘূর্ণিঝড়ে উড়ে যেতে পারে, টিন হালকা হয়, তার তুলনায় অ্যাসবেস্টস অনেক ভারী হয়। ওর জন্য এই বাড়িগুলো অ্যাসবেস্টস দেওয়া থাকে, বা সুন্দরবন বাড়িগুলোই বেশিরভাগ মানে সবই টিনের বদলে এরকম অ্যাসবেস্টস দেওয়া থাকে। আর যাওয়ার পথ বলতে এইরকম পোল ফেলে একটা পথ হয়েছে, আর এরকম পোল ফেলে আরেকটা পথ, মানে বৃষ্টি হলেই পুরো ভিজে যায়। এখন হাঁটছি একটা উঁচু জায়গা দিয়ে, আর উঁচু জায়গার দুই দিকে দৃশ্যটা ঠিক এই রকম, গভীর জঙ্গল, এখানে পুরো ফাঁকা, কিচ্ছু নেই, একটা রোমাঞ্চকর অনুভূতি। যদি এই জঙ্গল থেকে এখন বাঘ বেরিয়ে আসে, আমার কিচ্ছু করার থাকবে না, কারণ বাড়িঘর এই দিক থেকে অনেকটা দূরে। এখন ভাটা বলে এইরকম অবস্থায় রয়েছে, জোয়ার হলে এই পর্যন্ত জল চলে আসে।
আর এই সব জায়গায় কুমির তো আছেই, কুমির নিচের দিকে বেশি আছে, ওপরে উঠতে পারে না, কারণ ওপরে এরকম একটা প্রত্যেকটা জায়গায় এরকম একটা সমান বা এরকম ঢালু একটা জায়গা করা থাকে, জায়গা করার জন্য কুমির উঠতে পারে না। আর এই ডান দিকে আবার নিচু জায়গা এবং পুকুর রয়েছে কিছু, তারপরে ওই দিকে গেলে কিছু বাড়ি পাবো আমরা। আর বাঁ দিকের দৃশ্য ঠিক এই রকম, পুরো ঘন জঙ্গল। যারা সুন্দরবন ট্যুর করেন ওই বিভিন্ন নৌকোতে 2 রাত 3 দিন বা এইরকম আর কি, তারা সুন্দরবনের জলপথটাই ঘোরেন। সুন্দরবনের গ্রাম ঘুরতে গেলে আপনাকে সুন্দরবন ট্যুরে গেলে হবে না, ওই রকম ট্যুরে গেলে হবে না, সুন্দরবন গ্রামে এসে ঘুরতে হবে এবং এই ভিডিওগুলো দেখতে হবে। তো আর একটু সামনের দিকে এগোই এরকম ঘন জঙ্গলের পথ দিয়ে। তো এই যে বাড়ি, সুন্দরবনের বাড়ি, খুব সুন্দর বাড়ি। এখান থেকে উঁচু থেকে নেমে যেতে হবে, নেমে গিয়ে আমাদের বাড়িতে যেতে পারবো। আর আমার পথ পুরো এইরকম। ভালো আছেন? আপনাদের তো একদম পাড়েই বাড়ি নাকি? তা ঝড় ঠড়ে অসুবিধা হয়, সমস্যা হয়? হয় কি ভাত রান্না করলেন কিসে, কাঠে? না না, আমি তো চালি হয়। আর এটা কার বাড়ি? হ্যাঁ? এটাও আপনাদের বাড়ি? এটা আমাদের বাড়ি, আমাদের ঘরটা রান্না হয় আর একটা আমার ঝুড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর ঘরটা। ঘরটা দূর থেকে দেখা যাচ্ছে, দেখতে সুন্দর লাগছে, কিন্তু এখানে আপনারা থাকেন, আপনারা বলতে পারবেন কি কি সমস্যা হয়। পড়াশোনা করো বাবা? কোন ক্লাসে পড়ো? 6-এ। কোন স্কুলে? হাই স্কুলে। আচ্ছা আচ্ছা। এই যে ঘর পুরোপুরি এইরকম, এই দিক থেকে আমি দেখাই কতটা নিচু ঘর, মানে ঢুকতে গেলে কতটা নিচু। আর এদিকে রয়েছে ছোট্ট একটা গোয়াল ঘর, তুলসী মন্দির, গৃহস্থের বাড়িতে তুলসী মন্দির, তার চিহ্ন এটা। আর এইদিকে ঘরে ঢুকবো, ঢুকে দেখাবো ঘরের অবস্থা। তো এইরকম খড়ের ঘরে ঢুকতে গেলে কতটা নিচু, মানে আমি দাঁড়িয়ে আছি, আমার কাঁধ এর নিচু, কনুই পর্যন্ত নিচু চলে যাচ্ছে, তাই তো? এরকম নিচু হয়ে তারপরে ঢুকতে হবে। এইটা কি খাট? এখানেই শোন রাত্রিবেলা? বাবারে, এইরকম খাটে শোন? মানে এরকম ওপরে তো এইরকম কালি পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটাই আপনার ঘর তাই তো? আর ওইটা কি রান্না করছেন এখন? চচ্চড়ি করছি। কিসের চচ্চড়ি? এই সে শ্বেত ফুলকা বলে, তোমার জানা নিচে তিতো শাক। তিতো শাক, শ্বেত ফুলকা কোনটা? এই হ্যাঁ। কড়াইতে? হ্যাঁ। আর হাঁড়িতে? হাঁড়িটা পুরো গরু খাবে বসছে। গরু খাবে। আচ্ছা, গরুর খাবারও রান্না করছেন, আবার নিজেদের খাবারও। একটা উনুনে একটা আঁচে হয়ে যাচ্ছে। আজকে কি রান্না করেছেন? আজকের এই চচ্চড়ি বলেছে, ঝোল হবে, আচ্ছা 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 আচ্ছা। তো এইরকম আপনার ঘর, হ্যাঁ। এই পাশে পুরো এরকম খড় দেওয়া। হ্যাঁ। তো এইখানে রাত্রিবেলা কে কে থাকেন? আমার লাতু আমানে থাকে। আচ্ছা, আপনার স্বামী এই মারা গেছে। কি করে? শ্বাসকষ্ট। অনেকদিন আগে? হ্যাঁ, অনেকদিন আগে। তা আপনার পরিবারের বেটা মানে তখন নাম হলো। তাহলে আপনার পরিবারের ইনকাম আপনি করেন নাকি? হ্যাঁ। কি কাজ করেন আপনি? আমি ধান কাটা কাজ এখনো করেন? আপনার বয়স কত? বয়স কত হবে? যা হয় বয়স কত হবে কইতে পারবো, মোটামুটি তাও 55-60 তো হবেই। 60 বছর বেশি বয়স। বেটা মানে সবে যাইছে কাজে, এখন কি করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘর গটে থাইলা, ঘর গটে ভাঙিছে, এখন কি করব? বাধ্য হতে ওই ঘরটাই করতে হইছে, এই ঘরটাই রইতে হইছে। আচ্ছা আচ্ছা, ওই ঘরে কে থাকে? ও ঘরে মারছি মানে মেয়ে, তাই তো? মেয়েকে নেয়নি ঘরে, ওটি আছে, দুটো লাতনি এটি পড়ে। মেয়েকে নেয়নি ঘরে কেন? লাইন কলকাতা না, যদি লাই কি করো? আচ্ছা, বিয়ে দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, ওই তো দুটো জি। কলকাতায় বিয়ে দিয়েছিলেন? না ও ঠিক সামনে সব দোয়া দিল, সামনে থেকে লাই স্বামীর ঘরে যায় না? লাইনি কেন? আবার অন্য টাকার লোক ধরছে, মেয়ে ধরছে। ও আচ্ছা, ওনার স্বামী আবার অন্য মেয়ে বিয়ে করে নিয়েছে। কোথায় বিয়ে হয়েছিল? বিয়ে দিয়েছিলেন কোথায়? ওই ক্ষেত্রে বলে ক্ষেত্রনগরপুর। আচ্ছা আচ্ছা, তা আপনারা এই গ্রাম পঞ্চায়েতে জানাননি? বাবা ব্যাস সব জানা হয়েছে। তাও কিছু করে না? না, সে লিয়া তো পালিয়েছে না। ও আচ্ছা, সে নিয়ে পালিয়ে গেছে, এখানে থাকেই না। কি করছে ঘরে? কিছু দেখে শুনে বিয়ে করেছিল না প্রেম করে? না দেখেছে, দেখে শুনে বিয়ে করেছিল, তাই অবস্থা। কি করতো সে ছেলে? ছেলেই কাজ টাজ করতো। কি অবস্থা, পড়ে মানে ভালো লাগার জন্য হ্যাঁ পুরো 3টে মানুষের জীবন নষ্ট। এখানে আপনার মেয়ে আর 2 নাতনি, তাই তো? 2 মেয়ে, তারাও তো বড় হচ্ছে, আস্তে আস্তে পড়াশোনা করছে। সব আপনি খরচ চালান? না, তার মা কিছুটা দেয়, তার মানে কি আমি কিছুটা দেই। আচ্ছা, আপনি আর আপনার মেয়ে এইরকম কাজ করেই সংসার চলে? তা কি করব? খুব করুণ পরিস্থিতি আপনাদের।
তরুণ করতে কি করে, দুটো টাকা যদি না বলো তো মাধ্যমিক দিছে হুম। দিয়া সবে যে কাজে যাইছে, এখন কি করবো, না বলো টাকাকে কি কইব। আপনাদের মাছ টাছ ধরেন নাকি? হ্যাঁ আমার মায়ের মাছ ধরেন? আপনি যান মাছ ধরতে? নদীতে ঠিকা জাল দিতে যায়। আচ্ছা, ওই মাছ এনে রাখলে যেগুলো ছাড়াই সেগুলো করেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মাছ ধরা হয় তারপরে বিক্রি হয়, আমাদের চিংড়ি মাছটা হয়। চিংড়ি মাছটা বেশি হয় আপনাদের এখানে? এই যে পাশে নদীটা রয়েছে, নদীটার নাম কি? নদী রাক্ষসখালী। রাক্ষসখালী নদী না? দাদা রাক্ষস। আর এটা পুরো দ্বীপটা বড় রাক্ষসখালী। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে কাইনে আসা। ঠিক আছে, কাজ করেন আপনি। এগুলো কি আদা নাকি? হ্যাঁ, না না লাতে আমি চালটা খাই। চালতা ছাড়িয়েছি? আচ্ছা আচ্ছা, চাল চালতার চাটনি। আমি এখান থেকে একটা চালতা নিলাম, লাও। দুটো চালতা নিলাম। হ্যাঁ, আচ্ছা, লাও বাবা, আর লাও। লবণ কই দেন? দুটো চালতা। কইছে এটা কাইনে আসা কইছে। ঠিক আছে ঠিক আছে, চালতা নিয়ে লবণ দিয়ে খাচ্ছি, দেখি কেমন লাগে। এগুলো চালতে হুম, দারুণ লাগছে। লাও আসছি ঠাকুমা, থাকো। আমি চালতে পরে লাও লাও, তো চালতা খেয়ে নিলাম আমি। কি করবি? আচ্ছা খাও খাও। এই মানুষগুলো, সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মানুষগুলো কত করুণ, কত অসহায়। মেয়ের বিয়ে দিয়েছিল, সেই ছেলে আবার অন্য মেয়েকে নিয়ে চলে গেছে, পালিয়ে গেছে। সে আর খোঁজ করে না। একটা মেয়ে 6-এ পড়ে, একটা 8-এ, দুটো বড় বড় মেয়ে। কি অবস্থা, মানে কত করুণ জীবনযাপন থাকে আর কি। আর একটু সামনে যাই, সামনে গিয়ে বাদ বাকি গ্রামটা ঘুরে দেখাই আপনাদের। জলাশয়ে এটা কলমি শাক হয়ে রয়েছে, কলমি শাকের পাশে হচ্ছে, এগুলো কলমি শাক তো? আর এটা আপনাদের বাড়ি? ও, পুরো মাটির বাড়ি, মানে চটার উপর মাটি দিয়ে লেপা নাকি? আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রামটা ঘুরতে এলাম দিদি। এটাই নতুন বাছুর হয়েছে? তাও কতদিন বয়স? মাছ দিয়ে হয়েছে। মাছ দিয়ে হয়েছে, ওর জন্য এত মানে পরম স্নেহে আদর করছে। সে তো করতে হবে। কি কি খাবার দিচ্ছেন এটা? এটা এমনি এই ঘাস সিদ্ধ আটা। ঘাস সেদ্ধ করে দিয়েছেন? আটা বলতে ওই যেটা হচ্ছে রেশনে দেয়। রেশনে পান? কেন ওটা খাওয়া যায় না নিজেদের? না খাওয়া যায় বলতে এমন এমন আটা দেয়, সে আটা খাওয়া যায় না, এত মানে দুর্গন্ধ হয় মাঝে মাঝে, পোকা টোকা হয়? এই জন্য খাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তুই একটা জামা পরে বাছুরও খাবে আটা? হুম। আচ্ছা, তো এইখানকার মানুষের জীবিকা কি, প্রধান জীবিকা বা কাজকর্ম কি করে? এই চাষবাস। চাষবাস আর মাছ ধরা? হ্যাঁ ওইটাই, মাছ ধরা চাষবাস। এই বেশি কোনটা, চাষবাস না মাছ ধরা? চাষবাসটাই বেশি। আপনাদের এখানে সবচেয়ে কাছে হাসপাতাল কোথায় রয়েছে, হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র? বেশি হাসপাতাল বলতে এই বাজারে মানে রজনী গোবিন্দপুরে। গোবিন্দপুর বাজারে? হুম। আচ্ছা আচ্ছা, হাসপাতাল বলে স্বাস্থ্যকেন্দ্র ছোট্ট একটা রয়েছে যেটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর স্কুল, প্রাইমারি স্কুল কি কাছে পিঠে রয়েছে? হ্যাঁ এখানটা কাছাকাছি আছে। এই আপনাদের বড় রাক্ষসখালী দ্বীপের হুম। পুরো অংশটাই দেখলাম অনেকগুলো প্রাইমারি স্কুল রয়েছে, 13টা না কত প্রাইমারি স্কুল রয়েছে, হাই স্কুল রয়েছে 4-5টা। এটা বেশ ভালো, মানে সুন্দরবনের অন্য অন্য দ্বীপে যেরকম স্কুল কলেজ রয়েছে তার থেকে বড় রাক্ষসখালীতে অনেক বেশি রয়েছে, মানে শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে এই বড় রাক্ষসখালী। গিয়ে বলতে এখন বাচ্চাদের শিক্ষক মানে যারা শিক্ষকের উপরই তো নির্ভর না। শিক্ষক কেমন রয়েছে স্কুলে? শিক্ষক কখনো মোটামুটি আছে, না হলে নয় সেই রকম। আচ্ছা, এখানে যারা চাকরি করতে আসে প্রথম প্রথম চাকরিতে পায় এখানে, তারপরে কি সব ট্রান্সফার হয়ে চলে যায়? হুম। আচ্ছা আচ্ছা, মানে পার্ট টাইমটাই বেশি। পার্ট টাইম বেশি না? আচ্ছা, তা আপনার পরিবারে কে কে রয়েছে? আমার পরিবারে এক ছেলে এক মেয়ে, আমি স্ত্রী দুজন। আচ্ছা, মানে দাদা কি করেন তাহলে? আর এই যে ব্লকের কাজ করে, আর বাড়িতে এলে ব্লকের কাজ বলতে? ব্লকের কাজ বলতে যে নদীর সাইডে যে ব্লক বসানো হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কোথায় এখন, কোথায় রয়েছে কাজে? এখন আছে ওটা কোন জায়গায় একটা বলছে, দেশের নাম আমরা কি অত মনে রাখতে পারি না। আচ্ছা আচ্ছা, বাইরে বাইরে কাজ করে? হুম, বাইরে বাইরে কাজ করে সবসময়। আচ্ছা, তো মানে বাইরে কাজ করে, বাড়িতে এরকম আপনারা একাই থাকেন? হুম। মানে এই অঞ্চলগুলো আর কি, সুন্দরবনের এই অঞ্চলগুলো চোর ডাকাতের ভয় এইসব নেই? এখন বর্তমান নেই। আচ্ছা, হয় নাকি মাঝে মাঝে? না, এখন অবধি মানে আমি যত বছর এসেছি এখন হুম। অবধি কোনো বছর হয়নি। আচ্ছা পরবর্তী হলে বলতে পারবো না। আচ্ছা, আপনার বাপের বাড়ি কোথায় ছিল? আমার বাপের বাড়ি কাকদ্বীপ। কাকদ্বীপে? আচ্ছা, কাকদ্বীপ থেকে এখানে এসেছেন? হ্যাঁ। ঠিক আছে, কাজ করেন, আমরা একটু এগোই সামনের দিকে। মানে পরিষ্কার করে দিচ্ছ ওটা? মানে বাচ্চাদের যেমন আমরা যেমন বড়রা
হ্যাঁ। হাত পরিষ্কার দিয়েও সেরকম তার গা হাত ছেড়ে দিচ্ছে, যেমন গা হাত কাল মানে চুলকালে বাচ্চারা কি করে, গরু বাচ্চা তো বলতে পারে না, আচ্ছা আচ্ছা মা এই জিভ দিয়ে ছাড়লো। আচ্ছা আচ্ছা, মানে বাছুর ইশারা করে বুঝিয়ে দিল আর গরু বুঝে গেল। গায়ের কাছে এলো, এলে তখনই মা তার আদর করলো। আচ্ছা ঠিক আছে। তো এই জায়গাটায় বাদুর বেঁধে রয়েছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। বাদুর মনে হয় ইলেকট্রিক তারে দুটো পায়ে দিয়েছিল, শখে এরকম উল্টো হয়ে ঝুলে রয়েছে। ওইভাবে ঝুলে থাকে কিন্তু এই শখে এরকম অবস্থায় রয়েছে, নড়ছে না, একদম পুরো চটা বা কাঠের মতো হয়ে গেছে। আর এইখান থেকে এই পুরো ন্যাকের তার গেছে, ন্যাকের তার যাওয়ার জন্যই হয়তো এই কারণটা বা এই ব্যাপারটা হচ্ছে, এটা হতে পারে। তো সুন্দরবনের অংশে বা অঞ্চলে প্রচুর জীবজন্তু এরকম রয়েছে, তার মধ্যে বাদুড়ের এই অবস্থা দেখলাম। তো আমরা একটু সামনের দিকে এগোই। তো এই জায়গাটা, এই বাড়িতে একটা গাছ দেখতে পেলাম, সেটা হচ্ছে ডালিম গাছ। ডালিম হয়েছে ছোট্ট ছোট্ট, এবার এর গাছে কিন্তু কাঁটা রয়েছে। এই যে হচ্ছে ডালিম গাছ। হ্যাঁ হ্যাঁ, আর কোথায় গাছ? এই এখানে এসো, কি কি গাছ আছে কাকু? এর পাশে আম গাছ। আচ্ছা, গাছ লাগিয়েছেন। হ্যাঁ আর আর ভেতরে কি ডালিম গাছ আছে কাকু? হ্যাঁ, এই তো ডালিম গাছ। আচ্ছা আচ্ছা, ডালিম হয় নাকি এখানে? হ্যাঁ হয় হয়, কত বড় বড় হয়? বড় ডালিম হয়। আচ্ছা, এটা ডালিমের ফুল? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আচ্ছা, এটা হচ্ছে ডালিমের ফুল। হ্যাঁ। আর এটা ছোট্ট ডালিম ফল হয়েছে। এইসব ফুল হচ্ছে, এইসব ফুল হচ্ছে। আচ্ছা, এখন ফুল হচ্ছে। হ্যাঁ আপনাদের এখানে ডালিম হয়? হ্যাঁ, ডালিম হয়। ডালিম কি আপনারা খান না বিক্রি করে দেন? না, আমরা খাই, কিছু বিক্রিও করি। আর এই যে কাঁঠাল গাছ, আচ্ছা আচ্ছা, এই গাছগুলো আপনারা লাগিয়েছেন। আপনি কি কাজ করতেন কাকু আগে? আমরা ওই আগে ওই জাল যেতাম, বেড় জাল যেতাম। বেড় জাল বলতে ওই মাছ ধরতে? মাছ ধরতে। ওই আপনারা কি একটা নিজের জলে- নিজের নিজের না, নৌকো না, নাকি? না, লোকে যেতাম দিন মজুর হিসেবে? দিন ওই কোনো 400-500 টাকা জেনে মাছ ভালো হলো, 1000 টাকা করে অংশ পেলে। মানে তাও কতক্ষণের কাজ পুরোপুরি? ধরো রাত্রে যাবো, সকালে ঘরে আসবো। রাত্রে যাবেন, সকালে ঘরে আসবেন। সকালে। রাত্রে 6টা-7টায় বেরোবেন, হ্যাঁ, আবার ওই আবার 12 থেকে 14 ঘন্টা 15 ঘন্টা মতো কাজ 14 থাকতো। ঘন্টা, 15 ঘন্টা 12 থেকে 14-15 ঘন্টা যে কাজ থাকতো, আপনারা যে মাছ ধরতে যেতেন, কখনো ওই বাঘের মুখে পড়েননি? না না, ওদিকে আমার যায়নি বাবা, ওদিকে যাননি? ওদিকে আমার যায়নি বাবা। কুমির? হ্যাঁ, কুমিরের হাতে আমরা কতবার পড়েছি, দেখেছি। উবরে উঠে থাকে, আমরা দেখে কুমির দেখে আমরা এই ডাং নিয়ে সব পালিয়া, ওপরে কুমির আসতে পালিয়া, বলতে তাড়াতাড়ি লোক উঠে তো আবার গিয়ে আচ্ছা, আচ্ছা। অন্য জায়গায় গিয়ে আবার। নৌকায় যদি একবার উঠে পড়েন তাহলে কুমির কিছু করতে পারবে না? না না, নৌকা উঠে গেলে কিন্তু আমরা কিন্তু ওই লগি দাঁড় পাতা তোক্তা দিয়ে মারা যাবে, কিন্তু কুমিরকে মারা যাবে। জলে জলে যদি ধরা যায় আর মানুষকে একবার শেষ মানে করে সুন্দরবন কি, সুন্দরবনের অ্যাকচুয়াল কথাটা হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ। ডাঙা একদম পারফেক্ট সুন্দরবনের জন্য এই কথাটা মানে প্রযোজ্য। যদি মাছ ধরতে যান, হ্যাঁ। মাছ কাঁকড়া টাকড়া ধরেছেন কখনো? কাংড়া, মাছ, চিংড়ি, কোন দিকে ধরেন? ওখানে একবার সরে যেতে হবে, আবার দক্ষিণে যেতে হবে, একবার দক্ষিণে, আরো দক্ষিণ দিকে? আরো দক্ষিণ। দক্ষিণ দিকে গেলে তো বাংলাদেশের দিকে চলে যাবে। না, বাংলাদেশ আর এ পাশে, বাংলাদেশ তো এই কোনাখানি। হ্যাঁ হ্যাঁ, আমরা যাই এ পাশে। আচ্ছা আচ্ছা। তো এখন আর যান নাকি? না, এখন আর যাইনি, এখন বাবা বয়স হয়ে গেছে, এখন যাই। হ্যাঁ, আপনার তো ভালোই বয়স। তাও কিরকম বয়স আপনার? এখন 55 বেশি হয়েছে। 55 বেশি? না না, আর একটু অত রিস্কের কাছে না যাই ভালো। ও, এই- এমনি চাষবাস এবারে- করেন নাকি? না, এমনি চাষবাস মানে লোকে ধান কাটি। হ্যাঁ, লোকে ধান কাটেন। জমি জায়গা কিছু নেই, এইটা জায়গা যেমন এইটা স্কুলের জায়গা। আচ্ছা আচ্ছা। কিছু টাকা দিই। তা আপনাদের এখানে হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, ডাব কাটতে, আপনি শোনেন আমার কথা। ডাব কাটতে হবে না। আপনি ওই আর এই কাকুর ভিডিও ভিডিও করে? হ্যাঁ। কি ভিডিও করে আচ্ছা বলছি বলেন তো, কি ভিডিও করে শুনি? ভিডিও বলতে দাঁড়ান আমি ওই নামটা বলি, MR গোবিন্দপুর। MR গোবিন্দপুর? ওটা সার্চ করুন, বেরিয়ে যাবে। MR গোবিন্দপুর চ্যানেল আছে? হ্যাঁ, channel কাকু কি আছে। মাছ ধরা ভিডিও করে? না, মাছ ধরা নেই, না, এমনি আগে ওই আগে প্রকৃতি, আগে প্রাকৃতিক যেত গাছপালা এই সমস্ত নিয়ে। গাছপালা মোবাইল দিয়ে করেন? হ্যাঁ, মোবাইল দিয়ে হয়, ক্যামেরা নিজেই করে। নিজে করেন, আমার ছেলে থাকে আমার দুই ছেলে আছে? আচ্ছা আচ্ছা। মানে এই বিষয়টা ভালো, সবাই নিজের যে একটা সত্তা রয়েছে বা ক্রিয়েটিভিটি রয়েছে হ্যাঁ। সবাই দেখাতে পারে। মানে এইটা হয়ে কি ভালো হয়েছে, একদম প্রত্যন্ত গ্রামের মানুষেরাও নিজের যে ক্রিয়েটিভিটি এটা দেখাতে পারে, এটা কিন্তু ভালো। হ্যাঁ, ওই আরে চাষাবাদ। গ্রাম অঞ্চলে এইসব হ্যাঁ। ভিডিও চলে, এইসব। হ্যাঁ, ভালোই চলে। আমরাই তো শহর থেকে গ্রামে, আপনাদের গ্রামে হ্যাঁ, আসি হ্যাঁ, ভিডিও করতে। আচ্ছা, তো। আচ্ছা, হ্যাঁ, রেডিও আমরা শুনতাম যে অমুক জায়গাতে লোক আসছেন, ভিডিও হ্যাঁ, এবার আপনারাও আস্তে আস্তে যাচ্ছেন, ভালো লাগে বেশ। ভালো। আচ্ছা, আপনাদের বাড়ি কি এই সামনেরটা? হ্যাঁ, ওইটাই ভাঙা বাড়ি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়িটা একটুখানি আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে
ছোট্ট একটা ঘর ছাগল ঠাগল রাখার, আর এটা রান্নাঘর, কাঠের উনুন, শুকনো পাতা টাতা রয়েছে, উপরে কালি ভরে গেছে। আর এটা হচ্ছে কাকুদের জানালা। জানালা প্রায় আমার হিসেব করে দেখলে হাঁটুর কাছাকাছি জানালা, আর এরকম ফেটে গেছে পুরো দিকটা। আর ঘরে এইরকম, এটাই খাট, এখানেই শোন, যাবো চল চল এটাই খাট, এখানেই শোন। আচ্ছা আচ্ছা, আরে শীতকাল তো চলে আসছে, আপনার যে ওপরে ফাঁকা ফাঁকা জায়গাগুলো যে ঠান্ডা ঢুকে যাবে তো। না ও এবারে ঘুরে আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বাহ। এইরকম ওপরে, না না ঠিক আছে, আমি বাইরে বসছি, আপনাদের ঘরটাই দেখতে আসলাম। না ঠিক আছে ঠিক আছে। ও এসো বসো বাহ। কি করুণ পরিস্থিতিতে সুন্দরবনের প্রত্যন্ত একদম হ্যাঁ। গ্রামের মানুষগুলো বসবাস করে। কিন্তু এই অবস্থা আর একটা জিনিস বলবো কাকু, আমাদের বাড়ি বসেন, আমরা তো অনেক জায়গায় গেছি ভিডিও করতে, অনেক জায়গায় যাই কাকিমা, তবে গ্রামের মানুষের মতো ও বসে এসো বাহ। মানে এত সরল সোজা মানুষ আমি দেখিনি। এই আপনারা যে কি সুন্দরভাবে আমাদের বসালেন ঘরে এনে। আমার ভাঙা ঘর হোক, আমার কাছে কথা তোমরা আমাদের ছেলে, হ্যাঁ ওই জন্য আমি বলছি আমি মানুষ আসেন, ঘরে আসেন। মানুষকে আসো, এখানে বসো। বসো বাহ, আমি একটা কথা বলবো, হ্যাঁ খুব সেটা সুন্দর হচ্ছে- কথা। হ্যাঁ বল। সেটা হচ্ছে গ্রামের মানুষ না সরল সোজা না, এইটা ভুল হবে। গ্রামের মানুষ বিশ্বস্ত এবং সহৃদয় যুক্ত, সহৃদয় যুক্ত। হৃদয় অনেক বড়। না না সরল মানে মাঝে মধ্যে বোকাও মনে হয় যে না না, সরল মানে বোকা নয়, সরল সোজা। সহৃদয়, হৃদয় বড়। তুলে দাও একটু তুলে না না ঠিক আছে ঠিক আছে, থাক 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 থাক, ঠিক আছে আপনি বসেন কাকিমা। হ্যাঁ এই যে দেখো বসছি আমি। আমরা এবার ঘরের মধ্যে এসে বসলাম, এই হচ্ছে আপনারা অবস্থা। আমাদেরকে কি ডাব, বসতে বললেন। হ্যাঁ হ্যাঁ ডাব খাবেন জন্য বসালেন? এই একটা কাটেন তাহলেই হবে। এত বড় হৃদয়ের হয় সেটা একটা থাক 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 থাক। দেখো আমাদের জন্য আবার ডাব কাটছে। কি অবস্থা, কি করব আমি? আস্তে কাকু আস্তে আস্তে, আর না পারলে আমার দেন, আমি কেটে নিচ্ছি। আমরাও কাটতে পারবো হ্যাঁ হ্যাঁ কেটে নিচ্ছি, এই ডাব দুটো। নইলে আপনার এই বয়স, শরীর খারাপ, এমনি বয়স হয়ে গেছে, থাক। না এখন কিষানু কাটতে পারবে ডাব? এক্সপার্ট? না হ্যাঁ এক্সপার্ট না, কাটতে পারবে, তাই তো? ডাব ভালো রয়েছে। কাটো না, বাবুদের দিয়ে দাও। না না ঠিক আছে, আপনি দাও, ওকে দিয়ে দেন, ও কেটে নিচ্ছি। আমি কাটছি। এটা ধরো। কাটো। কৃষাণু এখন ডাব কাটছে। আচ্ছা ডাবের পেছনে জল তাড়াতাড়ি হয় না, না সামনে? আচ্ছা যে পাশে কাটো না এক পাশে হচ্ছে কম থাকে। কাটুন। যে পাশে কম থাকুক, জল যেন না পড়ে। না ডাবের অবস্থা তো ভালো না। জল কিন্তু মাটি মাটি নিবে, কোনো কথা বলবি না। মাটি কিন্তু জল নিবে। ডাবের অবস্থা তো ভালো না। হ্যাঁ দাটা ভালো না বাবা, ইয়ে কাটতে হয় না বাবা। গাছের ডাব আর- এবার ওই পর্যন্ত কেটে ছেড়ে দাও, এবার একটা চামচ দিয়ে ফুটো করে নেবো। চামচ দিয়ে ফুটো করলে সারাদিন লাগবে। না না কিচ্ছু হবে না, আমি একবার করে দিচ্ছি। হ্যাঁ ওইটুকু করে থাক, ওইটুকু আর কাটতে হবে না, আর কাটতে হবে না, দাঁড়াও দাঁড়াও ওটা ওইটুকু কাটো, প্লেন করে কাটি। এবার হয়ে যাবে? করলে হয়ে যাবে। না জল শীতকালে পুরো চোখে মুখে চলে আসবে। একবার পায়ে- এটা কি আপনাদের গাছেরই ডাব? হ্যাঁ হ্যাঁ এই গাছ। চলে আসবে কিষাণু, আর লাগবে না, হুম? আর লাগবে না। এই ডাবেরও ভিডিও বেরিয়েছে। ডাবেরও ভিডিও কোনটা নেবেন তুমি বলো। সুন্দরবনে এসে ডাব কাটছি, হেভি সুন্দর এক্সপেরিয়েন্স। আচ্ছা এবার ডাবটা আমি সিদ্ধ করে ধরো না আমি ছিদ্র করছি। চামচ দিয়ে। আচ্ছা করো করো। এই দিয়ে এই যে না না ওটাকে করো না করো না করো না, চামচ দিয়ে করো, চামচ দিয়ে করো। ময়লা আছে বোধহয়। পারবে না। সুন্দর হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও এটা আচ্ছা দে। আস্তে সুন্দর করে কাটি। এই দেখো। আস্তে আস্তে জল এক ফোঁটা পড়ে নাকি দেখা যাক। অনেক- এবার চামচ দিই, এবার চামচ দিই। এবার তো। এই হুম এই যে, সুন্দর। পুরা জানে সব আমরা সব জানি। সাকসেসফুল ডাব কাটায়। এবার দেখি এবার এটা কিসে নেব? ও এই না এই না এইটা গেলে আস্তে কেন ওটা ধরে খেয়ে নাও। দেখি দেখি এগুলো ময়লা। না ঠিক আছে হ্যাঁ কতটা জল সাব্বাস। দেখা যাক। এবার পড়ো কতটা পাকতে হবে নাকি? না তাও হয়ে যাবে, হ্যাঁ অনেকটা অনেকটা জল হয়েছে। এটা তুমি খাও। 400 থ্যাংক ইউ। ডাব তো এটা ভালো ডাব বেশি। এটা 500 গ্লাস। এটা 500 গ্লাস কিন্তু 400 হয়েছে। ডাবের জল, সুন্দরবনে এসে ডাবের জল খাচ্ছি। বলে বলে খাও। এবার এটা কাটো তুমি, এইবার আমি ছিদ্র করছি। দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। হ্যাঁ হুম, দু ভাই সুন্দর এটা মিষ্টি। এইভাবে ধরেন, ধরো দেখি এই ধরেন। হ্যাঁ ধরো ইয়ে করো। ওরা হ্যাঁ, ভিডিও কি- দেখি শ্বাস আছে নাকি ভেতরে, কাটো জোরে সোজা করে। নেই। না না এই হয়নি। ফুল ডাব আছে
না 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 হয়নি। এটা তো নেই। ওর জন্যই জলের স্বাদটা খুবই মিষ্টি, ওটা দেখেই বুঝেছিলাম হয়নি, তাও যতটুকু পাওয়া যায়। গাছে উঠতে পারবে না আর কি করবো আমি দারুণ লাগে শ্বাস খেতে। খাওয়া যেত একটা কিছু আর ওইটা আরে দারুণ ওটার মধ্যে নেই। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো বলো ডাবের জল খেয়ে? দারুণ ডাবের জল খেয়ে আমিও তো ডাব খেলাম, খেতে ভালো লাগলো, হেবি সুন্দর এক্সপেরিয়েন্স হলো। দারুণ অভিজ্ঞতা কাকা এখানে। কাকিমা, আপনাদের অনেক অনেক ভীষণ ভালো ভাত লাগলো। খেয়ে যাও দুই বাবুকে বলছি ভাত পরে এসে খাবো আমরা। ভালো লাগবে। খুব ভালো লাগলো, কাটা গেলে আসবো হ্যাঁ খুব ভালো লাগলো কাকু, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে দেখি দাঁড়ান, থাকবো না না এই বাবা কাকিমা প্রণাম নেবেন, না 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 না, গড ব্লেস আবার আসবে ধান আপনি আমার মায়ের মতো বয়স জ্যেষ্ঠ, গড ব্লেস আমাদের প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন যাতে জীবনে বড় হতে পারি, ভালো হতে পারি। বাবা আসছি কাকিমা। আচ্ছা তবে আমি বলি কি হ্যাঁ ছেলেরা এলে তো একটু উত্তর দিতে হবে, একটু নম্বর ফোন নাম্বার দিয়ে গেলে ভালো। হ্যাঁ 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 রাখেন। দিচ্ছি, দিয়ে দাও তাহলে। আচ্ছা আমরা সামনের দিকে আরেকটু এগোই। গ্রামটা খুব সুন্দর, খুব আন্তরিক, খুব মনোরম। এখানকার মানুষ খুব সত্যি সহজ সরল হৃদয়, একদম খুব কোমল হৃদয় মানুষ এখানকার। এইভাবেই ঘুরিয়ে দেখালাম বড় রাক্ষসখালীর যে জনজীবন সেগুলো। বড় রাক্ষসখালীর অনেকটা বা বড় রাক্ষসখালী দ্বীপে অনেক গ্রাম রয়েছে, অনেক গ্রাম বলতে 13টা গ্রাম রয়েছে মোট। 13টা গ্রামের মধ্যে পাকা বাড়ি এগুলো প্রচুর রয়েছে, বাজারঘাট রয়েছে, স্কুল কলেজ তো প্রচুর রয়েছে। কলেজ বলতে কলেজ নয়, স্কুল, প্রাইমারি স্কুল 13টা রয়েছে, হাই স্কুল প্রায় 4-5টা রয়েছে। যেগুলো জানেন এই কাকুরা সেটাই বললেন। তো তার সাথে সাথে ঘুরে দেখালাম বড় রাক্ষসখালীর গ্রামীণ জীবন। গ্রামীণ জীবন বলতে কি, সুন্দরবন তো বেশিরভাগই গ্রামীণ জীবন, এবার বড় রাক্ষসখালীর কিছুটা অংশ রয়েছে এরকম পাকা বাড়ি বা বাজার, শহর মতো আর কি, শহর ঠিক নয়, জমজমাট জায়গা। আর বাদবাকি পুরোটা এরকম নদীর পাশ দিয়ে গ্রামীণ জীবন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং তারা দেখতে পারে এবং জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।